আমাদের ভবন সংকট রয়েছে, প্রযুক্তির সংকট রয়েছে। আমি কোনো বিদেশি সংস্থার সাহায্য নিতে চাই না। বাংলাদেশ সরকার এত পুয়ার না। আইনগত পরিবর্তনের মাধ্যমে সরকারিভাবে আইনগত সহায়তা, আইনগত সেবা দেওয়ার প্রক্রিয়া আমরা আরো অনেক দক্ষ, কার্যকরী, দ্রুত করার লক্ষ্যে কিছু পদক্ষেপের কথা চিন্তা করছি, সেগুলি প্রেজেন্ট করা হয়েছে। এখানে আমাদের যারা আইনগত বেসরকারি পর্যায়ে যারা আইনগত সহায়তা প্রদান করে থাকেন, আমাদের যারা সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের যারা লিগ্যাল এইড কর্মকর্তারা আছেন, ওরা সবাই ইনপুট দিয়েছেন। সবার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ছুটির দিনে আপনারা সবাই আমাদের আহ্বানে আসছেন। ইউএনডিপির পক্ষ থেকে আসা হয়েছে, আমাদের যে জার্মানির পক্ষ থেকে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আইএলওর পক্ষ থেকে এসেছেন, ধন্যবাদ সবাইকে। আমি শুধু আজকে আমাদের লক্ষ্যটাকে আপনাদের সাংবাদিক ভাইদের সহায়তার জন্য একটু খুলে বলছি। আমরা আপনার এই আইনগত এই সহায়তা সংস্থাতে যখন আসলাম, প্রথম মিটিং করার পর আমি জানলাম যে ওনারা রাফলি বাংলাদেশে 5 লক্ষ মামলা হয় প্রত্যেক বছর, সেখানে মাত্র 35,000 আমরা এই লিগ্যাল এইড সার্ভিসের, সরকারি লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি। আমি ওনাদের থেকে দুইটা খুব এনকারেজিং তথ্য পেলাম। সেটা হচ্ছে কোর্টের তুলনায় সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশনগুলো যে নিষ্পত্তি করে থাকে মামলা বিরোধের, সেখানে 1 সময় লাগে। সরকারি লিগ্যাল এইড সংস্থার মাধ্যমে যে আইনগত প্রতিকার দেওয়া হয় সেটা আদালতের তুলনায় 1 সময় লাগে রাফলি। সেকেন্ড হচ্ছে এই সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেগুলি 90% ক্ষেত্রেই তারা সন্তুষ্ট থাকে, তারা আদালতে যায় না। তখন আমার মনে হলো এটা একটা বিরাট অপরচুনিটি। আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত, আরো দক্ষ, আরো প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000, আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 1 লক্ষ তো অবশ্যই পারবো, আমাদের টার্গেট হচ্ছে 2 লক্ষে নিয়ে যাওয়া। আপনারা চিন্তা করে দেখেন, যদি আল্লাহর রহমতে আমরা 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে একটা অপার সম্ভাবনার জায়গা। এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপার্টিস নাই। আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন, জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর কাজ করছেন, সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তনগুলো করেছি। পরিবর্তনগুলো কি কি? পরিবর্তনটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে 1 জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে 3 জাজে পরিণত করছি। 2 হচ্ছে এক্সিস্টিং জাজ যারা কর্মরত আছেন, আর 1 হচ্ছে অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ। কেন আমরা অবসরপ্রাপ্ত জেলা ডিস্ট্রিক্ট জাজরা আনলাম? কারণ আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা আছে আর মানুষের একটা কনফিডেন্স আছে। মানুষ যদি মনে করে একজন অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ, জেলা এবং দায়রা জাজ আমার মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছে, ওনার একটা কনফিডেন্স ফিল করে। এটা হচ্ছে একটা মৌলিক একটা বিধান সংযোজন করা। সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনেকগুলো মামলা এখন কিন্তু আপনার মধ্যস্থতার জন্য যে আশা, সেটা হচ্ছে ভলান্টারিলি করে পক্ষরা। কিন্তু আমরা বলছি কি মধ্যস্থতার জন্য আশাটাকে আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি ছোট ছোট মামলার ক্ষেত্রে। যেমন আপনার চেক ডিজঅনারের মামলা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মামলা থেকে আমাদের যারা কৃষক সম্প্রদায়ের লোকজন আছেন, অসচ্ছল লোকজন আছে, তারা অনেক অনেক ভোগান্তির শিকার হয় সব মামলার জন্য। সেগুলি তো আমরা মধ্যস্থতা করে শেষ করে দিতে পারি। পারিবারিক যে বিরোধ, সেগুলি আমরা মধ্যস্থতা করে শেষ করতে পারি। কম্পাউন্ডেবল কিছু ছোট ছোট ফৌজদারি অপরাধ আছে, নামই কম্পাউন্ডেবল, আপোষযোগ্য। আপোষযোগ্য হলে আপনি ম্যান্ডেটরিলি আপোষ করতে আসেন, ম্যান্ডেটরিলি বা বাধ্যতামূলক ভাবে যে আপোষ করতে যিনি আসছেন, ওনার কিন্তু মামলা করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। উনি যদি মধ্যস্থতায় সন্তুষ্ট না হন, উনি অবশ্যই মামলা করতে যেতে পারবেন। মামলা করতে যেতে পারবেনই, ওনাকে তামাদি যে কয়েকদিন সময় মধ্যস্থতার জন্য ব্যয় হলো, ওই সময়টা ওনাকে এক্সট্রা দেওয়ার বিধান থাকবে। কাজে আমরা মধ্যস্থতার জন্য আশাটাকে বাধ্যতামূলক করছি, মধ্যস্থতার রায় মেনে নেওয়াকে বাধ্যতামূলক করছি না। ঠিক আছে? কাজে এটা কারো কোনো অধিকার কেড়ে নেওয়ার ব্যাপার এখানে থাকছে না। থার্ড যে আমরা মেজর চেঞ্জটা করতে যাচ্ছি, এটা দুইটাই মেজর চেঞ্জ। থার্ড আমরা মেজর চেঞ্জ যেটা করতে যাচ্ছি যে আগে লিগ্যাল এইডের যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়নের একটু অনিশ্চয়তা ছিল। এখন আমরা সেটাকে বলবৎযোগ্য করার মাধ্যমে এটাকে আরো নিশ্চিত করতে যাচ্ছি, যাতে এটা আপনার কেউ যদি একটা পক্ষ আমি মধ্যস্থতা মেনে গেলাম, সিগনেচারটা করে গেলাম, কিন্তু বাস্তবায়নের সময় আমি সহযোগিতা করলাম না, ওই সহযোগিতাটা যেন পাওয়া সম্ভব হয় সেই ব্যবস্থা করতে যাচ্ছি।
আপনাদের এখানে অনেক ভালো ভালো সাজেশন এসছে। আমরা কিছু সাজেশন আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে রেফারেল, আমার এখান থেকে আমি প্রয়োজনীয় যারা মানসিক স্বাস্থ্য বা ফিজিক্যাল স্বাস্থ্যের বা অন্যান্য সহযোগিতা দেয় সেখানে রেফারেল করার বিধান সংযোজন করা। তারপরে আমাদের যারা বেসরকারিভাবে আইনগত সহায়তা দিচ্ছেন ওনাদের সহযোগিতা নেওয়া, এখানে আমরা এটা আন্ডারে এমইউ করতে পারি নাকি সেই সহযোগিতা দেখা। তারপর আপনারা কিছু ডেফিনেশনাল চেঞ্জের কথা বলেছেন, সেটা আমরা অবশ্যই ভাববো। আমরা প্রত্যেকটা জিনিস নোট দিয়েছি, আমরা সেটার আলোকে পরিবর্তন করার চেষ্টা করব। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাদের ভবন সংকট রয়েছে, প্রযুক্তির সংকট রয়েছে। আমার একটা ব্যক্তিগত পলিসি হচ্ছে আমি কোনো বিদেশি সংস্থার সাহায্য নিতে চাই না। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা নিজস্ব মানে সামর্থ্যের দিকে তাকাই না। সবসময় মনে আছে একটা প্রকল্প করে ফেলি, কিছু টাকা পয়সা নিয়ে আসি, কোনো দরকার নাই। বাংলাদেশ সরকার এত পুয়ার না, বাংলাদেশ সরকারের সম্পদে এত সীমাবদ্ধতা নাই। আমাদের সম্পদের মাধ্যমে এটা করা সম্ভব। আমাদের এই অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। কিছু হলে একটা প্রজেক্টের কাছে যাওয়া, ওনাদের কাছে আমরা পরামর্শ নেবো, আমাদের ওনাদের কাছে কোনো টাকা নিতে চাই না। আমাদের যদি কোনো জায়গায় লিগাল এড দিতে গিয়ে যদি আমাদের সমস্যা হয়, ভবন স্থান সংকুলন হচ্ছে না, আমরা ব্যাকের কাছে যাব, ব্লাস্টের কাছে যাব, রসিকার কাছে যাব, আপনাদের সাথে এমনি করবো যে ভাই আপনি সপ্তাহে 2টা দিন আপনার বিল্ডিংটা যে ছুটির দিনটা আছে সেটা আমাকে ইউজ করতে দেন। আমরা এগুলিকে এক্সপ্লোর করি না। আমরা প্রথমে এগুলি এক্সপ্লোর করব। আমরা আমাদের নিজস্ব সামর্থ্যের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের যে থার্ড অবজেক্টিভ আপনাদের বললাম, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া, সেটা লক্ষ্যে ইনশাআল্লাহ লক্ষ্য স্থির করেছি। ফার্স্ট জুলাই থেকে কাজ শুরু করব। সবসময় একটু কঠিন লক্ষ্য স্থির করি। লক্ষ্য স্থির করলে 1 জুলাই না হলেও অন্তত 15 জুলাই থেকে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে হাজারো যে ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে, তাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ করার যে সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে, আমরা মনে করি মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিলে, ন্যায় বিচার নিশ্চিত করলে আমরা সেই লক্ষ্যে কিছুটা হলে অবদান রাখতে পারবো। আপনাদের সবার সহযোগিতার জন্য ধন্যবাদ। সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমি খুবই সরি। আপনাদের অল্প সময়, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাজ এখানে করতে হয়েছে, স্থান অসংকলন হয়েছে। প্রশ্ন করার ক্ষেত্রে সমস্যা কি জানেন, আমি একটু বুঝায় বলি আপনাদের। প্রশ্ন তো আমি কখনো ভয় পাই না, কিন্তু প্রশ্ন করলে হয় কি, সেমিনারে যে বিষয়টা আছে সেই বিষয়টা বাদ দিয়ে আপনি আমাকে একটা চমকপ্রদ প্রশ্ন করলেন, বুঝছেন না? তখন হয় কি, আমি এত কষ্ট করে আমরা আয়োজন করলাম, ভাই আমরা এই জিনিসটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো বলেন? আপনারা আমাদের কত কাজ করে দেন যে এই নিউজটা যদি যায় মানুষ অ্যাওয়ার হবে, কতগুলো মানুষ জানবে। না জানলে মানুষ লিগ্যালিটির জন্য আসবে কিভাবে বলেন? তো প্রশ্ন করার জন্য আমি মাঝে মাঝে আমাদের আইন মন্ত্রণালয়ের ব্যবস্থা করি, আবার কিছুদিনের মধ্যে প্রশ্ন করার ব্যবস্থা করে সব প্রশ্ন জমিয়ে রাখেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ।